আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার তো এই ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর হাবলিপাড়া যে আপনার মাদ্রাসাটা রয়েছে মহিলা এবং পুরুষ, এই মহিলা এবং পুরুষ মাদ্রাসার আপনি সম্মানিত প্রিন্সিপাল নাকি? জি আচ্ছা, মাইমুনা আক্তার ময়না আপনার ছাত্রী? জি, আমার ছাত্রী। আসলে সে কেমন ছিল ছাত্রী হিসেবে? আলহামদুলিল্লাহ, পড়ালেখার মধ্যে ভালোই ছিল। সে আমার কাছ থেকে কায়দা শেষ করছে, আমপাড়া শেষ করে কোরআন শরীফ সবক নিছে এবং আমপাড়াটা তাকে আমি মুখস্থ করাইছি। সে আমপাড়াটা মুখস্থ করে নাজারা পড়তেছিল, প্রায় 3 পাড়ার মতন হয়ে গেছিল। আবার আমার কাছে পড়ার পাশাপাশি সে প্রাইমারি স্কুলেও পড়ে, ক্লাস 5-এ পড়ে। এখান থেকে গিয়ে ক্লাস 5 প্রাইমারি স্কুলে, ক্লাস 5-এ গিয়ে আবার স্টুডেন্ট হিসেবে ভালো ছিল? স্টুডেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ ভালো ছিল। ভালো ছিল না এমনি? তার আচার ব্যবহার কেমন ছিল? ওই রকম খারাপ কোনো কিছু দেখি না, এমনি মোটামুটি ভালো। ছোট মানুষ তো ভালোই ছিল। তার সাথে আপনার স্মৃতি কি আছে লেখাপড়ার ক্ষেত্রে? ছিল শনিবার দিন সে বিকালের দিকে নাই হয়ে যায়, শনিবারের সকালে সে আমাকে পড়াশোনাইছে 9টার দিকে, 9:15 দিকে পড়াশোনায় 9টার সময় ছুটি হয়ে গেছে, বাড়িতে চলে গেছে। গিয়ে আবার আসছে 10টা সাড়ে 10টার দিকে। ওই দিন আবার আমার মাদ্রাসায় ছোটো একটা অনুষ্ঠান ছিল, বিরানির ও তার ভাইকেও আমরা কোরআন শরীফ সবক দিয়েছিল, ওইখানেও সে আসছে। জোহরের পরও আমার এখানে আসছে, সে বিরিয়ানি দিয়েছি, বিরিয়ানি খেয়ে কিছু বিরিয়ানি তার আম্মার জন্য নিয়ে গেছে বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, ওইখানে প্রায় 3টা বা 3:05-10 মানে বাড়িতে চলে গেছে। কিছু বিরিয়ানি তার মাকে নিয়ে দিয়েছে, মাও খাইছে। পরে শুনলাম যে সে নাকি গোসল টোসল করছে, বাড়িতে গিয়ে কাপড় চোপড় পরে মাথা আশ্রয়ে খেলতে বের হয়েছে। এরপর থেকে মানে বিকালের দিকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার এখান থেকে 3টা বা 3:10 যে চলে গেছে, গিয়ে আর আসেনি। এর আগ পর্যন্ত আমার কাছে ছিল। তো এটা তো আমার কাছে খুব দুঃখজনক যে আমার কাছে সকালে পড়াশোনায় গেছে, দুপুরে এখান থেকে খানা খেয়ে গেল। এরপর তার সাথে জীবনের শেষ কথাটা এটাই, মানে আমার এখান থেকে সে খানা খেয়ে গেল, পড়াশোনায় গেল, এটাই সবচেয়ে। এখান থেকে দুপুরে খাওয়া দাওয়া করছে সে? হ্যাঁ, দুপুরে খানা খেয়ে তারপর বাড়িতে গেছে। এখান থেকে কিছু খাবার খেয়ে বাকিটা তার আম্মার জন্য নিয়ে গেছে। প্যাকেটে আমরা বিরিয়ানি দিয়েছিলাম। এমনিতে তো খাওয়া দাওয়া তো করে না? না, এমনি এখানে থাকে না, অনাবাসিক তো, বাসার থেকে এসে পড়ে আসা যাওয়া করে পড়ে। এই বাসার থেকে তো কয় মিনিট লাগে ওনার আসতে? বেশি না, 2-3 মিনিটের রাস্তা না? তার আব্বার সাথে আপনার সম্পর্ক আছে? তার আব্বার সাথে যেহেতু আমাদের প্রতিবেশী, আবার আমার ভাই লাগে, চাচাতো ভাই, প্রতিবেশী হিসেবে মানে কথাবার্তা হয়। এই আপনার ইদানিং তো রমজানের পরে আসতেই তো দেরি হয়েছে, তার আব্বা আমাকে ফোন দিয়ে বলছে যে তার আম্মা চলে। ময়নার খোঁজখবর নিত বিদেশ থাকতে? হ্যাঁ, বিদেশ থাকতে এমনি খোঁজখবর নিছে। হ্যাঁ, তার ভাইয়েরও খোঁজখবর নিয়ে তার ওরও খোঁজখবর নিছে। তার বড় বোনও আমাদের মাদ্রাসা পড়ছে, সবারই খোঁজখবর রাখে। এই যে অনেকে বলছে, অনেক রকম নেগেটিভ নিউজ ছড়াচ্ছে যে মাদ্রাসার ছাত্ররা নাকি না, মাদ্রাসা আমার এখানের মধ্যে এরকম বড় কোনো ছাত্র নেই যে তাদেরকে উত্ত্যক্ত করবে বা এরকম। আর এও তো ছোট। হ্যাঁ, যদি এখানে ছাত্রদের মধ্যে যদি বড় কোনো স্টুডেন্ট থাকতো তাহলে একটাই ছিল যে কিছু করে। সব হলো ছোট ছোট, 8 বছর 9 বছর 10 বছরের ছোট ছোট নুরানি ছাত্র। আপনার যে এখানে স্টুডেন্ট কতজন? আমার এখানে স্টুডেন্ট আছে এবছর প্রায় 100 জনের মতন আছে। হ্যাঁ, মানে ছেলেদের শাখায়। আর মেয়েদের শাখায় আছে প্রায় 35 জনের মতন। মেয়েদের বালিকা শাখা হেফজে, ওইখানে আছে 35 জন। ময়না কয় বছর ধরে আপনার এখানে পড়তো? এই গত বছর পুরাটা পড়ছেন, আর এবছর এই আপনার কোরবানির আগ দিয়ে ভর্তি হয়েছে। এবছর তো 2 মাস মতন করছে। ময়না যখন শুনছেন মারা গেছে, এইভাবে লাশ পাওয়া গেছে মসজিদের উপরে, তখন আপনার কেমন লাগছে? আমি আপনার তো ছাত্র যখন খুঁজছে তখন আমিও সাথে ছিলাম। আমি একটু বাইরে গেছিলাম, আসার পরে দেখি খুঁজতেছে। রাত্রি 1:30 পর্যন্ত আমি এখানে দাঁড়াইয়া তাদের সাথেও দেখছি যে তারা পানিতে নামছে, খুঁজছে। পরে সকালে যখন আমি শুনছি মসজিদে পাওয়া গেছে, তখন আমার কাছে একটু অস্বাভাবিক মনে হয়েছে, যেটা বিশ্বাস করি নাই। পরে বাস্তবে দেখার জন্য গেলাম, গিয়ে তার লাশ দেখলাম এবং মসজিদে গিয়েও রক্ত দেখলাম। দেখে খুব লাগলো যে কিভাবে এটা খুব। তার চেহারা তো মনে একদম কালো হয়ে গেছিল। হ্যাঁ, চেহারা কালো হয়ে গেছিল। জি, আপনাদের একজন হুজুর হিসাবে, আপনার তো একজন টিচার হিসাবে আপনার অনেক খারাপ লাগছে? খারাপ লাগে এখনো। আমি চাই টিচার হিসাবে, প্রতিবেশী হিসাবে, আমার সম্পর্কে ভাস্তি হিসাবে, সর্বদিক থেকে আমিও চাই যে সত্যিকার অপরাধী যে তাকে আল্লাহ তাআলা যেন দ্রুত চিহ্নিত করে দেন। আর যারা নিরপরাধ অনেককে ধরে নিয়ে গেছে তদন্তের স্বার্থে, যদি তারা নিরপরাধ হয় আল্লাহ যেন তাদেরকেও দ্রুত খালাসের ব্যবস্থা করে দেন। আর অপরাধী যারা, তারা যেন দ্রুত যেন চিহ্নিত হয়ে যায়। আপনার দেশের বাড়ি তো এটাই হাবলিপাড়া? আমার দেশের বাড়ি এটা, আমার নিজস্ব বাড়িতে। নিজস্ব বাড়িতে এই প্রতিষ্ঠান না? উপরে থাকি ফ্যামিলি বাসা, আর নিচে ছেলেদের জন্য। আচ্ছা, আপনি তো এই এলাকার মানুষ, এই এলাকার এই মসজিদের মুসল্লিও ধরা যায়, তো
ইমাম মুয়াজ্জিন তাদের চরিত্র কিরকম বা ইমাম এরকম সাহেব এরকম আমাদের আপনাদেরকে এখানে কিরকম? আসছেন, উনি প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওনার সম্পর্কে যতটুকু 5 বছরের মধ্যে হ্যাঁ হ্যাঁ বলেন। 5 বছরের মধ্যে যতটুকু জানি উনি খুব ভালো মানুষ, এবং উনি আমাদের ওই যে ওই পাশে মহিলাদের কিতাব বিভাগের শাখা আছে, ওইখানেও উনি প্রায় 2 বছর যাবত মানে পার্ট টাইমে রাত্রে এশারের পরে ওখানে ক্লাস করে আপনার মাদ্রাসায়? আমাদের মাদ্রাসায়, জি। ওহো উনি আচ্ছা। নামাজ পড়ান পার্ট টাইমে আমাদের এখানে এশারের পরে 9টা থেকে নিয়ে 10:30 পর্যন্ত রাত্রে ক্লাস করেন দাওরাতে এবং মেশকাতে, এবং শনিবার দিনও উনি ক্লাস করায় এখান থেকে রাত্রে চলে গেছেন 10টার দিকে, 10:30টার দিকে গেছেন। হ্যাঁ, যে পর সকালে তো এই দুর্ঘটনা পাওয়া গেল ওনার উপস্থিতি। ওনার সম্পর্কে তো ভালো জানা। আর মুয়াজ্জিন সাহেব আমাদের এখানে নিয়োগ হয়েছেন 2 সপ্তাহ মতন হয়েছে। পার্শ্ববর্তী এক মসজিদে উনি ছিলেন, ওইখানে শুনছি ওইখানে উনি ভালোই ছিলেন। আমরা 2 সপ্তাহের মধ্যে ওনাকে যতটুকু দেখেছি মনে হয়েছে ভালোই, ওনার দ্বারা কাজ হয়েছে বলে মনে হয় না, বাকি আল্লাহ তাআলা ভালো জানেন। এটা বলতে মানে আপনাদের দৃষ্টিতে ইমাম মুয়াজ্জিনরা এমনি তাদের চরিত্র নিরপরাধী ভালো মনে হয়, দেখছি যতটুকু দেখছি ভালো, এরকমই মনে হয়। ওনার দেশের বাড়ি তো হবিগঞ্জে না ইমাম সাহেবের? ইমাম সাহেবের দেশের বাড়ি হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, পানিয়াচং গ্রাম, হ্যাঁ শুনছি। আর মুয়াজ্জিন সাহেবের বাড়িও হবিগঞ্জ, অলিপুর মনে হয়, অলিপুরে। এই যে মসজিদের একটা ইবাদতের জায়গা, সেখানে নৃশংসভাবে যে এটাই তো সকলের মনের একটা মধ্যে। কিশোরী মেয়ে, যদি 9 বড়- বছর মাত্র। হ্যাঁ, বড় হইলে একটা কথা ছিল, ছোট মেয়ে, আবার জায়গাটাও খুব মসজিদের মধ্যে, কিন্তু পুরো এলাকার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। এই জন্য এই আতঙ্কের কারণে আমার স্টুডেন্টদের সংখ্যা উপস্থিতি খুব কম, সবাই আসতে চায় না, মানে কি ভয়ে। হয়ে যাবে না হয়ে যাবে, সবাই একটা তাই যে আতঙ্কের মধ্যে মসজিদে যে আছে। এই ঘটনাটা হইল, এখন কোথায় হয়েছে আমরা জানি না, আল্লাহ পাক ভালো আল্লাহ জানেন। ভালো জানেন, জি। মসজিদে পাওয়া গেল তাকে হ্যাঁ। এমন একটা জায়গায়, আপনি একজন আলেম হিসেবে কি বলবেন আসলে? আসলে আমার বলার কিছু নেই বা কতটুকু লাগে, যে এই কাজটা করছে আমার আপনার ভিতরে যতটুকু মসজিদ সম্পর্কে সম্মান আছে, ভক্তি শ্রদ্ধা আছে, আল্লাহকে ভয় করি, যে এই কাজটা ঘটেছে তার মনের ভিতরে মনে হয় এতটুকু ভয় শ্রদ্ধা নেই। নাই যদি থাকতো অবশ্যই সে চিন্তা করতো যে আমি লাশটাকে কোথায় নিয়ে রাখতেছি, তাই নিয়ে রাখতেছে। এতটুকু অবশ্যই হ্যাঁ, যদি সে যদি একটু ভয় যদি থাকতো অবশ্যই সে চিন্তা করতো, কিন্তু তার ভিতরে যতটুকু মনে হয় মনে কোনো ভয় নেই, এই জন্য সে মসজিদকে তার জন্য নিরাপদ স্থান মনে করছে, ওইখানে সে নিজে রেখে আসছে। বা অন্য কোনো ঘটনা অন্য হতে পারে। হ্যাঁ হতে পারে, তখন বাকি কাজটা কি মসজিদের মধ্যে হয়েছে নাকি মসজিদের বাইরে হয়েছে এটা তো আল্লাহ বলতে জানে। পারতেছি না। এটা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা তদন্ত ওনারা করছেন, হ্যাঁ তারা হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী, ওনারা তদন্ত করে এটা গোয়েন্দা বিভাগ। মসজিদে তো ইচ্ছা করে একটু ময়লাও রাখা নিষেধ, নিষেধ অবশ্যই। সেই জায়গায় একটা লাশ যারা এইভাবে করছে এটা তো মারাত্মক গুনার কাজ। অবশ্যই মারাত্মক গুনার কাজ। এখন তো হত্যা করাটা এক গুনাহ, আবার মসজিদের মধ্যে নিয়ে রাখছে আরেক গুনাহ, এরপরে ওরা পাপ করে নিরপরাধ 2 জন হাফেজ কোরআন আলেমকে এইভাবে কষ্ট দেওয়া, এটা তো আর গুনাহ, অর্থাৎ তাদের পাপের উপরই পাপ হচ্ছে যে এই কাজটা করছে সর্বদিক আচ্ছা, দিয়ে। মাইমুনা আক্তার ময়না আপনার মাদ্রাসায় তো বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত বা গজল টজল এগুলো কি কোনো সময় গাইছে? এমনি ভিতরগতভাবে গাইছে, বাকি আমার কাছে কোনো রেকর্ড নাই এটার। রেকর্ড না, হ্যাঁ, এমনি মানে এমনি এমনি তার হ্যাঁ, কণ্ঠস্বর কিরকম ছিল কোরআন কণ্ঠস্বর তেলাওয়াতে? এমনি ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। বললাম না, শনিবার দিন আমাকে আমপাড়া সূরা মুতাফফিফিন থেকে নিয়ে সূরা নাবা পর্যন্ত মুখস্থ শোনাইছি। ওহো, নাম্বারটা আমি মুখস্থ করেছিলাম, প্রতিদিন সকালে মুখস্থর পিছনে পড়াটা শুনতাম, তারপরে শোনানোর পরে আবার দেখে আবার নাজারা পড়া শুনতাম। তার মুখস্থ শক্তি কেমন ছিল আসলে? মুখস্থ শক্তি আলহামদুলিল্লাহ ভালো ছিল না? শান্ত মানুষ, খুব আস্তে আস্তে ধীরে ধীরে পড়ছে, এমনি শান্ত শান্ত মনের মানুষ। ছিল। একটা আছে না যে খুব চড়া মেজাজের বা কণ্ঠস্বর বেশি কর্কশ শব্দ, এরকম ছিল না, নম্র ভদ্র। নম্রতার মধ্যে ছিল, জি। হ্যাঁ, এই যে সমাজে একের পর এক এই ধরনের অঘটন ঘটছে, কিসের অভাব, কি কারণে হচ্ছে এগুলো, কি মনে করেন আপনি এটা আমি বিজ্ঞ আলেম হিসেবে? আমার যেটা ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয়, মানে ধর্মীয় যে একটা শিক্ষা, এই ধর্মীয় শিক্ষার অভাবে সমাজের মধ্যে এই জিনিসটা বেশি বিস্তার করছে। ধর্মীয় শিক্ষা বলতে যে করে মাদ্রাসায় দাওরা হাদিস পর্যন্ত পড়তে হবে বিষয়টা এরকম নয়, কম পড়েও ধর্মীয় শিক্ষা দিয়ে লালিত করে অর্জন করে সমাজে বসবাস করা যায়। এটা হলো এক। দ্বিতীয়ত শুধু বাচ্চাদের নয়, পারিবারিকভাবেও একটা শিক্ষার দরকার, এবং বাবা মাদেরও সচেতন হওয়ার দরকার যে আমার সন্তানগুলো কোথায় যায়, কখন যায়, একটু কেয়ারফুল থাকার দরকার। এখানে যে শুধু সকলে যে নেম বলি, শুধু বাচ্চাদের যে অবহেলিত তা না, বাচ্চাদের সাথে গার্জিয়ানেরও খুব সচেতন থাকা দরকার, যে আমার বাচ্চাগুলো কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে খেলছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে খেয়াল রাখা উচিত। জি, হ্যাঁ, জি, থ্যাংক ইউ। তো ঠান্ডা পানি।